আজ সকালে ঘুম থেকে উঠেই আরিয়ান যাচ্ছে পায়রাদেরকে খেতে দিতে ছাদে। তো আমি যাচ্ছি ওর সাথে, মানে ও আমাকে নিয়ে যাচ্ছে, বুঝলে তো। তো এদিকে আমাকে চটি পড়তে বলছে। তো আমি বললাম না বাবা, আমার পায়ে চটি আছে, আমি ঘর থেকেই চটি পায়ে দিয়ে এসেছি। তো যাই হোক, দেখো তারপর ছাদে চলে এসেছি, পায়রাদেরকে খেতেও দিয়ে দিয়েছি। কিন্তু এত রোদ না, তাকাতেই পাচ্ছিলাম না, জানো না। তো এসে কি হলো, এসে একটা পায়রাও আরিয়ান দেখতে পারলো না, খুব খারাপ লাগছে। আসলে দুটো একটা পায়রা ছিল, জানো তো। আমরা আসলাম আরও ভয়ে না উড়ে চলে গেল। তো আর দেখতে পারিনি, আর রোদের জন্য তাকানো যাচ্ছিল না দূরে। তো কি আর করা যাবে, চলে আসলাম। এখন মনে হয় পায়রাগুলো একটু কমেও গেছে, আগে যেরকম অনেকগুলো পায়রা ছিল দেখা গেল না। আর ওই যে দেখছো না, ওটা কিন্তু আমাদের এখানে জলের ট্যাঙ্কি, জানো তো। আর ওখান থেকে না দেখা যায় আমাদের হচ্ছে গঙ্গা। ওখানে যদি ওঠা যায় তাহলে নাকি গঙ্গা দেখা যায়। আমিও কখনো উঠিনি, কিন্তু শুনেছি আর কি। আর এদিকে কালকে ওয়েদারটা একটু খারাপ ছিল, সেই জন্য না সব জামা কাপড় ছাদেই সেটের নিচে মেলে দিয়েছিল। তো এখন দেখছি যে জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে। তো এখন আর নিতে পারবো না, যেহেতু আরিয়ান রয়েছে, একটু পরে এসে নিয়ে যাবো। ইচ্ছা করে ওরকম করছে। ও আচ্ছা, অরিজিনালি পা উঁচু করে বেরোতে পারছে না। চেষ্টা করো, পারবা পারবা। তাহলে আর আর টুলের উপরে বসবে? এই টুলের উপর বসবে না তো? ঠিক আছে, ওঠো, আমার হাত ধরে ওঠো। ঠিক আছে, মা কোলে, ব্যাস শুরু হয়ে গেল, মা কোলে। আমি কাজ করছি না? তুমি বড় হয়েছো, এখন হাঁটা শিখেছো, খেলতে শিখেছো, এবার যাও খেলো, আমি কোলে নেবো না। না না, কিছু হলেই শুধু কোলে 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 কোলে, কালকে রাত থেকে শুধু কোলে। আমি কোলে নেবো না, যাও। মাঝে মাঝে না আরিয়ানকে সামলানো ভীষণ দুষ্কর হয়ে ওঠে, জানো তো। আমার জন্য দেখলে তো কেমন কান্নাকাটি করছে কোলে আসবে বলে। এদিকে আমার কত কাজ রয়েছে। তো যাই হোক, অনেক কষ্টে ওকে ভুলিয়ে এই যে সকালের টিফিন বানানোর জন্য চলে এসেছি রান্নাঘরে। তো আজকে মা আটা মেখে রেখে গেছে, আর হচ্ছে তার সাথে পেঁপে আর আলুর তরকারি করব বলে পেঁপে আর আলুটা কেটে দিয়ে গেছিলো। তো আমি এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর তার সাথে কিন্তু দুপুরের জন্য একটু ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছি। তো তরকারিটা হতে হতে আর কি আমার ডাল সেদ্ধটাও হয়ে যাবে, তারপরে গিয়ে রুটিটা করে নেবো। এর মধ্যে কয়েকটা কাজ আছে, সেগুলোও করে নেবো আর কি। মা এদিকে সবটাই গুছিয়ে দিয়ে মন্দিরে গেছিলো, মানে তরকারি কেটে তারপর আটা মেখে রেখে ভেবেছিল একবারে পুজো দিয়ে তারপর হচ্ছে গিয়ে ঘরে আসবে। কিন্তু একটু অসুবিধার জন্য আর পুজো দিতে পারেনি। তো মন্দিরটা গুছিয়ে আবার মা চলে এসেছিলো, মার পুজো দেওয়া হয়নি। তো যাই হোক, আমার এদিকে কিন্তু রুটি আর তরকারি হয়ে গেছে। তো এই যে এখন বাবাইকে আর হাজব্যান্ডকে খেতে দিয়ে দিচ্ছি। তো হাজব্যান্ড এখন যাবে বাজারে। আর তারপরেই দেখো এই যে এদিকে আমি রন্টিকে খেতে দিয়ে দিয়েছি, আর এখন টুবলুকে খেতে দিয়ে দিচ্ছি। তো তার আগে কিন্তু বিড়ালগুলোকেও খেতে দিয়ে এসেছি। আর এখনই 10:30 মতন বাজে। আর দেখো টুবলুকে কেমন করে খাইয়ে দিতে হয়, পুরো বাচ্চাদের মতন। একদম গলায় একটা গামছা দিয়ে নিই, ছোট বাচ্চাদেরকে যেমন খাওয়ানো হয়, গলায় একটা কাপড় দিয়ে যাতে গায়ে না পড়ে, ওরও কিন্তু সেটাই করতে হয়। আগেই মানে কিছুদিন আগেও রন্টিকেও কিন্তু এরকম খাওয়াতে হতো, আবার কিছুদিন পরেও খাওয়াতে হবে। যেহেতু এখন মা হয়েছে, তো মা হলে কি হয়, খিদে পাই বেশি, খেয়ে নিতে হয়। ও এখন ভীষণ বোঝে। তো বাচ্চা হয়েছে বলে নিজেই খেয়ে নিচ্ছে, আর কদিন পরে কিন্তু খাবে না। তো যাই হোক, এই যে টুবলুকে খাইয়ে দিয়েছি, আর এদিকে রন্টি খেয়ে দেখো বাটি পুরো পরিষ্কার করে দিয়েছে। আর দেখো বাচ্চাটা কি করছে ওদিকে, দুধ খাবে বলে। তো ও তো দুধ খাওয়ার জন্য আর কি মায়ের কাছে রয়েছে, আর ওইটা কেমন ঘুমাচ্ছে ওইদিকে পড়ে পড়ে। তো কে কখন ঘুমায়, সারাক্ষণ তো ঘুমাতে থাকে, যেহেতু এখনও চোখ ফোটেনি। তো একটু একটু চোখ ফুটছে আর কি সবে সবে, আর একটু একটু দাঁড়াতে শিখছে। তো এত ভালো লাগে আমার, কি বলবো এদেরকে না দেখতে। তো আবার ভিডিও করি আর ভাবি কিছুদিন পরে তো আর রাখতে পারবো না, থাকবে না, ওরা চলে যাবে, তখন ভীষণ খারাপ লাগবে। এই ভিডিওগুলো যদি দেখি না, খুব মিস করবো, জানো তো। মানে এখনই ভাবলে যেন কেমন একটা কষ্ট হয়। তো যাই হোক, কষ্ট হলেও কিছু করার নেই, রাখতে তো আর পারবো না, ইচ্ছা থাকলেও পারবো না, সত্যি কথা। দেখো কেমন করছে, এত মিষ্টি এত কিউট কিউট বাচ্চাগুলোকে দিয়ে দিতে ইচ্ছা করে বলো, তবে কিছু করার নেই। আর এই সকালবেলাটায় এত কাজের চাপ থাকে না আমার, কি বলবো। আমি যে এত মানে ব্যস্ততার মধ্যে যে একটু ভিডিও করছি, তো সেটাই আমার কাছে অনেক। তো যাই হোক, এদিকে এই যে দেখছো, এটা আমাদের মিঙ্কি। মিঙ্কি না কালকে রাতে আসেনি, পরে নাকি মা বলছে এসেছিল, কিন্তু দুপুরে আমি দেখিনি। আর আজকে সকালবেলাতে এই যে আসেনি, যখন খেতে দিয়েছিলাম সবাইকে। তো এখন আসলো, আর এসে না আমাকে ডাকছে।
তো একেও একটু খেতে দিয়ে দিলাম। এখন খিদে তো পাই বলো, তো যখন আসে যে তখন কিন্তু তাকে খেতে দিয়ে দিই, কেউ যদি মিস হয়ে যায়। আর এই যে তারপর দেখো ডালের সাথে খাওয়ার জন্য পাঁপড় ভেজে নিচ্ছি একটুখানি। তো আমার ডালটা তো তখনই সেদ্ধ হয়ে গেছিলো, এরপরেই কিন্তু আমি ডালটা আর কি ফোড়ন দিয়ে নিয়েছি। আজকে হচ্ছে মুগ মুসুর ডাল একসাথে মিশিয়ে না আমি সেদ্ধ করেছিলাম, তো সেই জন্য জিরা ফোড়ন দিয়ে ডালটা করেছি। তো মায়ের কাছে না আমি জিজ্ঞাসা করি না, আমার না ফোড়নটা না এত ভুলে যায় আমি কি বলবো। তো যাই হোক, তার সাথে এই যে কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি। আর তোমাদের কার কার এরকম লাভ পাঁপড় খেতে ভালো লাগে, লাভ সেটা আমার তো ভীষণ ভালো লাগে। এটা আর একটা আছে না ব্যাট পাঁপড়, ওটা অতটা ভালো লাগে না, তবে এইটা খেতে ভীষণ ভালো লাগে, দেখতেও যেমন ভালো লাগে খেতেও যেমন ভালো লাগে। তো এখন একটু এটা ভেজে রাখছি, একবার একটা প্লাস্টিকে করে রেখে দেবো, তাহলে পরে আর ভাজার ঝামেলাটা থাকবে না। তো তারপরেই না মা আমাকে বললো যে আজকে যখন তুই ডাল টালগুলো করে ফেলেছিস তো তুই ডিমের ঝোলটা করে ফেল, আজকে ডিম হবে। তো আমি মনে মনে ভেবেছিলাম যে আজকে আমি রান্নাটা করে ফেলবো, মাকে আর রান্নাঘরে আসতে হবে না। তার জন্য কিন্তু আমার মশলা বাটা সব মানে সমস্ত কিছুই কিন্তু ওদিকে গুছানো হয়ে গেছে। আর এদিকে এই যে এখন আলুটা ভাজতে দিচ্ছি, ডিমের ঝোলের আলু। তো ওদিকে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। তো ভাবছি একবারই ডিমের ঝোলটা এখনই বসিয়ে দেবো। আর ওইদিকে না আরিয়ানের স্নানের টাইমও হয়ে গেছে, তার জন্য কি করছিলাম জানো তো, এই একটু একটু করে ভাজা বসিয়ে দিচ্ছি আর দৌড়ে দৌড়ে আরিয়ানকে স্নানের জন্য রেডি করছি। ওর জামা কাপড় খোলা, তারপর টাওয়ালগুলো সমস্ত কিছু ওই জোগাড় করে রেখেছি, এখন শুধু যে স্নানটা করিয়ে দেবো। তো ভাবছি ডিমের ঝোলটা বসিয়ে তারপর আর কি স্নানটা করাবো। তো এদিকে যে দেখো কয়েকটা ডিম, এখানে 6টা ডিম নিয়েছিলাম, আর একটা ডিম না মানে সেদ্ধ করতে গিয়ে একদম ফেটে চলছে, তো সেটা আর করা যাবে না রান্না। তো এই কটা ভেজে নিচ্ছে, আর ওখানে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, তো ওটা অমলেট করে নেবো। হাঁটা শিখছে, মানে একটু একটু করে হাঁটা শিখে গেছে একদম। যেই মাকে খুঁজে পেয়েছে ব্যাস এই দিক দিয়ে না হেঁটে বেড়াচ্ছিল জানো তো, ও আর কি একটু একটু হাঁটা শিখে গেছে, হাঁটতে যাচ্ছে পড়ে যাচ্ছে, বড়ই হয়ে গেল দেখতে দেখতে, মাকেই খুঁজে বেড়াচ্ছিল। তো আমি হচ্ছে ঘর ঝাড় দিচ্ছিলাম, ঘর ঝাড়ে দিতে দিতে না দেখছি যে ও ওরকম হেঁটে বেড়াচ্ছে, এত ভালো লাগছিল না, ভাবলাম তোমাদের দেখাবো, কিন্তু তোমাদের দেখাতে দেখাতেই ব্যাস মাকে খুঁজে পেয়ে গেছে। তো চলো আমি আমার কাজগুলো কমপ্লিট করি। সব কাজই হয়ে গেছে, মানে আমাদের রান্নাঘরের রান্না বান্না পুরো একটার মধ্যে, রান্নাঘর গোছানো সব কমপ্লিট। এখন ঘরগুলো ঝাড় দিচ্ছি, তারপর স্নান করে নেব। তার আগে দেখি বাইরে কুকুর বিড়াল ডন্টি টুকলো কখন খেতে দিয়ে, আগে না পরে স্নানের। আর এই যে বন্ধুরা দেখো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। তো স্নানের পরে আরিয়ানকে নিয়ে একটুখানি মন্দিরে আসলাম আমি। তো মন্দিরে এসে দেখলে তো কত সুন্দর করে প্রণাম করছে, আর সবাইকে মানে মাথায় হাত দিয়ে দিচ্ছে আর কি, ধুলি নিয়ে দিচ্ছে। তো এটা কিন্তু ও অনেক ছোটোবেলা থেকেই করতে পারে জানো তো, কেউ কিন্তু শিখিয়ে দিইনি আমরা, ও নিজে থেকেই করে। তো এখন 2টো বাজে, 2টোর মধ্যে আজকে সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। তো আমি ভাবলাম যে স্নান করেছি, যাই একটু মন্দিরে গিয়ে প্রণাম করে আসি, অনেক দিন না আসা হয় না আমার মন্দিরে স্নানের পরে আর কি। তো এখন গিয়ে যে বাবাইকে খেতে দেবো, তো তারপর আরিয়ানকেও খাইয়ে দেবো। মোটামুটি 2:30 মতন এখন বেজেই গেছে হয়তো বা। তো এই যে এদিকে কিন্তু মায়ের লক্ষ্মী ঠাকুরের ঘট বসানো হয়ে গেল। আমি আমার হাজব্যান্ডকে না তখন ফোনটা দিয়ে গেছিলাম যে মা যখন ঘরটা বসাবে তখন তুমি ভিডিও করবে। তো তারপর আমি ঘরে চলে গেছিলাম, বাবাইকে খেতে দিয়ে দিয়েছি, আরিয়ানকেও খাইয়ে নিয়ে এসেছি। তো তারপর দেখলাম এখনও মায়ের ঘট বসানো হয়নি, সেই জন্য দৌড়াতে দৌড়াতে আমি আসলাম আর আমি ভিডিওটা করলাম। তো সব সময় না এরকম সময় মন্দিরে আসা হয় না, কাজ থাকে তো প্রচুর। আজকে যেহেতু কাজ তাড়াতাড়ি সব কমপ্লিট হয়ে গেছে, এই সুযোগ আর হাতছাড়া করলাম না। এই সুন্দর মুহূর্তটা আমিও দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। এই যে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু সাজুগুজু করে না একটু রিলস বানাতে গেছিলাম। তো আমাদের বাড়িতে না সুদীপা দিদির বাড়িতে গেছিলাম, আমাদের পাশেই পেছনেরই বাড়ি। আচ্ছা আমাকে বলো এত গরম লাগছে, ফ্যানটাও চালাতে পারিনি, ফ্যানের এত আওয়াজ হবে ভালো করে কথাটা শোনা যাবে না, সেই জন্য পুরো ঘেমে দেখো জল হয়ে গেছি। তো চলো এখন একটু চেঞ্জ করে যাই, রান্নাঘরে যাই। এতক্ষণ তো হলো নাচা, তো আসলে সময় তো পায় না, সব সময় ইচ্ছা করে। নাচ গান দুটোই আমার ভীষণ ফেভারিট জানো তো, আমি যেরকম নাচতে ভালোবাসি সেরকম গান গাইতেও ভালোবাসি।
তো খুব একটা ভালো পারি না, তবে ছোটোবেলা থেকে আমার ভীষণ ভীষণ ভালোবাসার এই দুটো জিনিস, নাচ আর গান। আমি ছোটোবেলায় নাচ শিখতে চেয়েছিলাম কিন্তু নাচ শিখতে পারিনি। তো যাই হোক, অনেক বছর পর এখন আবার একটুখানি শুরু করেছি। একটু অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। সেরকম তো ভালো নাচতে পারি না, তবে ইচ্ছা আছে, শখ ভীষণ নাচার, সেই জন্য আর কি একটা দুটো রিলস করছি। তো সেগুলো তো তোমরা দেখতেই পাবে। যদি দেখতে ভালো লাগে একটু, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে কেমন লাগছে, কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো চল, রাতের রুটিগুলো করে ফেলি, আবার একটু পরে সন্ধ্যা লেগে যাবে, আরিয়ান চলে আসবো ওকে খাওয়া। আর এই দেখো, বলতে বলতে কিন্তু আরিয়ান চলে এসেছে। এখন না একটু আগেই এসেছে। তো আমি এদিকে আর কি রুটি করছিলাম, তার মধ্যেই না ও একা একা বাইরে চলে এসেছিল। আর এসে দেখি হাতে ওই সেফটি পিনটা নিয়ে খেলছে। যেই না আমাকে দেখেছে অমনি সেফটি পিনটা ফেলে দিয়েছে। তো এদিকে প্রচণ্ড মেঘ করে এসেছে, মনে হচ্ছে ভীষণ বৃষ্টি আসবে। আজকে সকালেই যেহেতু ভেবে রেখেছিলাম যে আজকে একটু রিলস বানাতে যাব, সেই জন্য কিন্তু আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে আটা মেখে একদম গুছিয়ে রেখে গেছিলাম যে রিলস বানিয়ে এসে একদম রুটি করতে শুরু করে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো, আমি এখন রুটি করতে যাব, আর আরিয়ান আমাকে কি বলছে জানো তো, বাইরে নিয়ে যেতে বলছে, ও নাচ করবে। তো দেখো, জুতো আমাকে এগিয়ে দিচ্ছে। আর এই দেখো, বলতে বলতে কি জোর বৃষ্টি আজকে হলো, অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, হাওয়া দিচ্ছিল। তো তার মধ্যে না হঠাৎ করেই বাবাই বলছে যে শিলাবৃষ্টি হচ্ছে। আমি না মানে রুটি টুটি করা সব হয়ে গেছে, তারপর রান্নাঘরটা শুধু গোছাবো, যেই না শুনেছি শিলাবৃষ্টি হচ্ছে, দৌড়াতে দৌড়াতে ফোনটা নিয়ে চলে এসেছি যে আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো আর কি। আর এই মুহূর্তটা একদম ক্যামেরাবন্দি করে নেব। অনেক দিন পরে, অনেক বছর পরে দেখলাম শিলাবৃষ্টি, আমার এত ভালো লাগছিলো না। আর মা তো বকাবকি করছে যে ফোনটা নিয়ে চলে আয়, বাজ পড়ছে। তো কী আর করবো, তাড়াতাড়ি করে চলে আসলাম। ইচ্ছা থাকলো, আর মানে মনে হচ্ছিলো যে যাই বাটি ভর্তি করে শিলাগুলো তুলে নিয়ে আসি, এই বরফগুলো। ছোটোবেলাতে তো ভীষণ মানে যখনই না এরকম শিলাবৃষ্টি হতো, এক এক বাটি করে ভরে ফেলতাম বরফগুলো গুছিয়ে। আমার ভীষণ ভালো লাগে, আমরা না খেতামও, জানো তো। তোমরা কারা কারা খেতে এরকম, কমেন্ট করে জানিও। তো যাই হোক, তারপরে দেখো সুন্দর করে 4 জনের জন্য চা করে নিয়েছিলাম। আর তারপরে যে তার সাথে আরিয়ানের খাবারটাও করে নিচ্ছে এখন। তো আমরা চা খাবো, আর ওকেও খাবারটা খাইয়ে দেবো সন্ধ্যাবেলার আর কি। তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো, ওরও ঘুম পেয়ে গেছে। তো এই আর কি, আজকে সারাটা দিন এভাবেই কাটলো। তো তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকে ভিডিওটা আর বড় করবো না, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। যত ভাবি যে ছোট ছোট ভিডিও করব, আমার না কিছুতেই হয়ে ওঠে না। কি করি বলো তো, ঠিক ভিডিও করতে করতে মনে হয় যে না এটা একটু ক্যামেরাবন্দি করি, এটা একটু ক্যামেরাবন্দি করলে ভালো লাগবে। তো এরকমই আর কি চলতে থাকে। তো যাই হোক, আমি এদিকে ভিডিও করছিলাম, মাকে বললাম তুমি একটুখানি আর কি ওর খাবারটা গুলে দাও। তো এখন খাওয়াবো হচ্ছে সেরেলাক, তো মা আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। তো চলো, আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট। আর যারা আমার ভিডিও নতুন দেখছো, তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো, যাওয়ার আগে এই যে পুচকু সোনা দুটোকে একটু দেখিয়ে দিলাম। তো ওরা এখন ভীষণ ব্যস্ত। তো চলো, টাটা, বাই।